দাও, ধরো। শরবত বানাই নিয়ে আইছি আমি নিজের হাতে, অনেক কষ্ট করে, ঠান্ডা। অফিসে যাইতেছো, শরবতটা খায়া নাও, পরে শরীর ভালো লাগবে। নাও। আপনি আরে শরবত খায়েন না, এই শরবত খায়েন না, এই শরবতে বিষ মিলিয়েছে ম্যাডামে। কি বলতেছেন উল্টো পাল্টা কথাবার্তা আপনি? বিশ্বাস করেন স্যার, আমি কোনো মিথ্যা কথা বলি না। ম্যাডাম আপনি মারার জন্য ষড়যন্ত্র করতেছে। বোতাম লাগান, বাদ দাও, ধরো। শরবত বানাই নিয়ে আইছি আমি নিজের হাতে, অনেক কষ্ট করে, ঠান্ডা। অফিসে যাইতেছো, শরবতটা খায়া নাও, পরে শরীর ভালো লাগবে। নাও। তুমি আমার অনেক খেয়াল রাখো না। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, তোমার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই করো, আমার জন্য ব্লেজারটা নিয়ে আসো আর ব্যাগটা নিয়ে আসো, অফিসে যাবো তো তাড়াতাড়ি। আমি আচ্ছা ঠিক যাইতেছি। আছে, তুমি খেয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। রহিম চাচা, কি ইশারা দিয়ে নিষেধ করলেন কি? স্যার, স্যার আপনি দোয়াই লাগে স্যার, আপনি শরবত খায়েন না স্যার। আরে কি বলতেছেন? আমার ওয়াইফ শরবত দিয়েছে, আমি খাবো না, তা কি খাবে তাহলে? স্যার কেমন যে বলি স্যার, আপনার বাসায় আমি কাজ করে বহুত দিন হয়েছে, আপনার বাবা থাকা অবস্থায় আপনি পাও ধরে ধরতেছে। আপনি আরে শরবত খায়েন না, এই শরবত খায়েন না, এই শরবতে বিষ মিলিয়েছে ম্যাডামে। কি বলতেছেন উল্টো পাল্টা কথাবার্তা আপনি? বিশ্বাস করেন স্যার, আমি কোনো মিথ্যা কথা বলি না। ম্যাডাম আপনি মারার জন্য ষড়যন্ত্র করতেছে। দেখেন রহিম চাচা, আমি কিন্তু আপনার খুব ভালো মনে করছিলাম, কিন্তু আপনি এই ধরনের কথাবার্তা বলতেছেন, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে। স্যার, স্যার আমার অবিশ্বাস করে না স্যার, উনি পা ধরে কইতেছি স্যার। আমার ম্যাডাম স্ত্রীকে নামাইতে 20 মিনিট যাবে। আপনার মারণ প্ল্যান করতেছে স্যার। কেন? কেন? তাহলে শুনবেন, তাহলে শুনেন। আমি বুঝতে পারতেছি না আর কতদিন এভাবে। দেখো, আমিও তো করতে চাইতেছি কাজটা, কিন্তু সবকিছু বললেই কি এত সহজে হয়ে যায়? আমার এত দিনের সংসার এটা কি হুট করে হয়ে যায় নাকি? আর তাছাড়া আমার স্বামী তো কোনো দোষও খুঁজে পাইতেছি না। তুমি যদি এরকম করো তাহলে আমাদের কখনো একসাথে থাকা হবে না। কি করব সেইটাই তো বুঝতে পারি। বুদ্ধি দি, তোমার স্বামীর মাইরা ফেলো। কি বলতেছো, মেরে ফেলবো? আমি যেটা বলতেছি সেটা করো। কোনো কিছুর সাথে বা শরবত সকালে অফিস যখন যায় তখন মনে করে শরবতটা দিবা, বলবো যে শীতল একটু অফিসে যাইতে, শরবতের ভিতরে বিষ দিয়ে দেবা, খাইয়ে মরে যাবো, বাই করে দেবো, তার সাথে তুমি আর আমি সুখের সংসার করবো। পরে যদি কোনো গন্ডগোল লাগে যায়? আরে কিচ্ছু হবে না, পরেরটা পরে, এটা আমি দেখবো। পরে যদি কোনো কেস খেয়ে যায় তখন কি করব? আর মরার পর আর একটা ডাস্টবিনে ফালাই দিন, কেউ কইতে পারবো না কোন জায়গার পোলা হয়, বুঝো নাই? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ওকে। যে প্ল্যান দিছি ওই ওই মাফিকই কাজ করো, ঠিক আছে? দেখে যাচ্ছে। হুম। কি বলতেছেন আপনি? জি স্যার, এই প্ল্যান করতেছে তো বোনের বিশ্বাস হইতেছে না, যেহেতু আমার কথা বিশ্বাস করতেছে না, এই শরবত না খাইয়া আপনার মরার ভান ধরেন, তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন, সব কিছু আপনি বুঝতে পারবেন। দেখেন, যদি আপনার কথা সত্যি না হয় না, তাহলে তো বুঝেন আমি কি করতে পারি। বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো একবার। এই শরবতটা ফালাই দিয়ে গ্লাসটা নিয়ে আসেন দ্রুত। স্যার আমি এখন একটা চলতে যান। আসেন। স্যার আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার ব্যাগ। কি শরবতটা খেয়ে ফেলছো? হ্যাঁ খেয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, নাও তোমার ব্যাগ। কি হইলো? ভুট্টা জ্বালা বড় করতেছে কেন? জ্বালা পোড়া করতেছে কেন, কি হয়েছে? বলতে পারতেছি না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুমি না অফিসে যাইবে, অফিসে যাও। আর কি বলতেছো আমার? কি ব্যাপার? আমার বুক যত, তুমি হাসতেছো কেন? আরে তুমি করো না, ডাক্তার ফোন দাও। কি? ডাক্তারের ফোন দাও। ডাক্তার? আমি কেন ডাক্তারকে ফোন দিতে যাবো? আজব। অন্য গলা গালি জ্বলতেছে প্লিজ। দেখো না, এরকম করো না। তুমি আমার স্ত্রী, ডাক্তারের ফোন দাও, ফোন দাও তাড়াতাড়ি। অনেক কষ্ট হইতেছে। যা। গেছে, শেষ, ফিনিশ হয়ে গেছে। আমার পথের কাটা শেষ, এখন আমি মুক্ত। অনেক জ্বালান জ্বালাইছিস না, এখন ম্যাডাম, ম্যাডাম আপনি এটা কি করছেন? স্যার মেরে বলেছেন আপনি? হ্যাঁ? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না।
নে, এখানে 50,000 টাকা আছে। এখন কি তুই কোনো কিছু দেখোস নাই, তুই কোনো কিছু জানোস না, আর যদি বেশি পটর পটর করস তাহলে তোর স্যারের যে অবস্থা হয়েছে দেখছস, তোরও সেম অবস্থা হইব। আর যদি তার থেকেও বেশি বাড়াবাড়ি করস তাহলে এই যে এখন কে করছে, তুই। কি বলেন ম্যাডাম? তোর নাম দিয়ে আমি তোরে ফাঁসাই দেবো, কথাটা যেন মনে থাকে, যা চোখের সামনে থেকে। কি বলতেছেন ম্যাডাম? চেষ্টা করতে পারেন, স্থির হইয়া স্বামীরে বিষ করে মেরে ফেলাইছেন আপনি। এই যা! তোর জ্ঞান দিতে বলছি, জ্ঞান দিতে বলছি, যা। এই যে 50,000 টাকা দিছি না, এই টাকা নিয়ে যা, তোর ছুটি আজকের থেকে, তুই আর কাজে আসবি না, যা যা। রুবেল, হ্যাঁ, কোথায় তুমি? এই তো বাসায় আছে। কাজ সাকসেস, তুমি তাড়াতাড়ি চলে এসো। কি বলো? হ্যাঁ, মেরে ফেলছি, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসো। আচ্ছা, এখন তোকে তো মেরে ফেলেছি। এই কি ব্যাপার? দেখো, শেষ? শোনো, এখন আমাদের রাস্তা ক্লিয়ার। এখন শুধু তুমি আর আমি এই বিশাল বাড়িতে থাকবো, ঠিক আছে? যাই হোক, এত কথা না বইলা লাস্টটা গুম করার ব্যবস্থা করো, আমার কাজটা আমি সেটাই করে করো, দিচ্ছি। তাড়াতাড়ি করো, নয়তো যত রাখবো তত ঝামেলা। ধরো, তুমি- ওই হাত তুমি ধরো। হাত ধরো না, তুমি হাত ধরো, পা ধরি। ঠিক আছে। আচ্ছা কি রে? তুমি মরো নাই? হ্যাঁ, ও মানে আমি মারলে খুশি হইতি না? হ্যাঁ, এ ছেলেকে ও ও আমার ফ্রেন্ড। তোর ফ্রেন্ড? এ ব্যবসা কি? আমার ফ্রেন্ড। এ ব্যবসা কি? কথা কস না গা। আমি মরে গেলে ভালো হইতো, আমার এই শরবতের ভিতরে বিষ মিশিয়ে খাওয়াইলে আমি মরে যাবো গা। হ্যাঁ, অবাক হয়ে গেছো যে আমি শরবত খাইছি অথচ মরলাম না? এটা চিন্তা করতেছিস না যে শরবত খাইছে অথচ সে মৃত্যুবরণ করলো না, সে জীবিত কেমনে হয়ে গেল? এটা ভাবতেছস? হ্যাঁ, রাখে আল্লাহ মারে কে? তুই কি মনে করছস যে তুই একলা দুনিয়ার চালাক আর সবাই কি বোধা, এটা মনে করছস? হ্যাঁ, এই প্ল্যান করছস কি লেগে আমার মনে লেগে? আমি কিছু করি নাই, সব দোষ ওর, ওর বুদ্ধিতে আমি এগুলো করছি। ও মানে সংসার করছ আমার, খাস আমার, বুদ্ধি লস আরেকজনের। কিরে আরে ওই তোরা দেখতেছিস plan দাঁড়া। চাইছে। কিরে, ওনার এটা পর পুরুষ, তুই আমার বিয়ে করছিস না? হ্যাঁ? তুই আমার সংসার করে তুই আমার মারার প্ল্যান করছিস কেন? আমার ভুল হয়ে গেছে। এটা ভুল। হ্যাঁ, এই একটা মানুষ একটা মানুষের মাইরা ফালাইবো, বিষ খাওয়া, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে মাইরা ফালাইবো, কেন মাইরা ফালাইবো? কি কারণে? দেখো, আমি যা করছি, আমি শয়তানের ধোকায় পড়ে করছি। তুমি শয়তান দোকায় বের করছিস না? তোর জন্য আমি কি করি না? যখন যা চাইছস তোর দামি ফ্ল্যাটে রাখতেছি, ভালো কাপড় চোপড় দিতেছি, যখন যা চাস তখন তাই দিতেছি, খাবার দাবার কোনো কিছু তো কম দিতেছি না। তুই আমারে কেন মারতে চাস? কি ক্ষতি করছি তোর আমি? দেখো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ভুল হয়ে গেছে না? হ্যাঁ, ভুল হয়ে গেছে, ঠিক আছে। তুই যদি ভুল করছস এই ভুলটা আমি সংশোধন করে দিতেছি, এক্ষুনি আমি তোর লাগে বেরোয় যাবি। কি বলতেছো তুমি এইগুলা? আমি কি কইতেছি অবাক হইতেছিস না? হ্যাঁ, যা যদি সত্য কথা গেছি। আজকে যদি আমাদের রহিম চাচা না থাকতো তাহলে তো আমি জায়গায় ঠিকই লাশ হয়ে থাকতাম। হ্যাঁ, তোরা যে প্ল্যান করছস রহিম চাচা সবই আমার বলে দিছে। সেই আজকে আমার যদি না বলতো তাহলে আমি শরবত খাইতাম আর এখানে শেষ হয়ে যেতাম। কেমনে পারলি তুই? তুই একটাবার কোজেটা কাঁপো না যে আমার স্বামী আমার জন্য কি না করছে, সেই স্বামীরা আমি কিভাবে মাইরা ফেলাই? হ্যাঁ, এই পরকীয়া প্রেমিকের জন্য তারা নিয়ে আর জীবন কাটে দিই বাইরে বাসাতে। দেখো, একটা বের হ বাসার থেকে। খারাপ হচ্ছে বেরো।